আগামীকাল 30শে জুলাই 2025-এর জন্য শর্ট টার্ম ওয়াচ লিস্ট এবং মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসইএক্স। আজকে 33 পয়েন্ট মাইনাস, 717 কোটি টার্নওভার, এর মধ্যে 26 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। মার্কেটের টার্নওভার আমরা কখনোই এই টার্নওভারকে খারাপ বলতে পারবো না, যথেষ্ট ভালো এবং মার্কেট নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই। তবে যেটা আমাকে করতে হবে সেটা হলো যে মার্কেটকে সর্বদা আমাদেরকে সতর্ক অবস্থায় থাকতে হবে। অর্থাৎ মার্কেটে আমরা একটু যদি হেয়ালি করি সেক্ষেত্রে আমাদের লস হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তো সতর্ক থাকার বিকল্প নাই। তবে মার্কেটে আমরা যে জিনিসটা আমরা এখন যেটা আলোচনা করব, এখানে দুইটা বিষয় আলোচনা করব। যেটা হলো লাস্টের ভিডিও লাস্টে আমরা একটা চার্ট দেখব যেটা খুব গুরুত্বপূর্ণ, ডিসিএক্সের চার্ট দেখব, সেটা গুরুত্বপূর্ণ। এবং এটা ছাড়া আমরা যে জিনিসগুলো আলোচনা করব সেটা হলো যে ব্যাংক। আজকে ব্যাংকের টার্নওভার সেক্টর ওয়াইজ 206 কোটি টার্নওভার, এটা হলো ব্যাংকের পজিশন 1। আর 2 নম্বর টার্নওভার দিয়ে যারা পজিশন আছে টেক্সটাইল 68 কোটি টার্নওভার, বিশাল একটা গ্যাপ। এখানে আমাদেরকে প্রথম একটা কোশ্চেন করতে হবে, এই 206 কোটি টাকার ব্যাংক কারা দিচ্ছে, এই 206 কোটি টাকার ব্যাংক কারা নিচ্ছে? অ্যান্সারটা সহজ। যারা দিচ্ছে তারা যদি নিয়ে থাকে তবে মার্কেট বাড়বে, ব্যাংক বাড়বে। আর যারা দিচ্ছে তারা যদি না নেয় তবে মার্কেট প্রফিট টেকিং কারেকশান আরও হওয়ার সম্ভাবনা থাকবে। তবে ব্যাংকের মুভমেন্ট এখানে একটু স্টপ হয়ে যাবে। আমাদেরকে এখানে সতর্কতার দৃষ্টিতে আমাদেরকে ব্যাংকে ট্রানজ্যাকশান করতে হবে। ব্যাংকের যে টার্নওভার, যখনই আমরা কোনো টার্নওভার দেখি কোটি হয়ে গেছে তখন আমরা কি ঝাঁপিয়ে পড়ি, আমরা বলি যে এখানে বড় পার্টি ঢুকেছে। আসলে সেটা সেল পয়েন্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে। মার্কেট, আমাদের এই মার্কেটের সবচেয়ে এখন বড় ঝুঁকি কোন জায়গায়? এই বুঝি মার্কেট বেড়ে গেল, হয়তো কিছুক্ষণ পরে মার্কেট বেড়ে যাবে। এই যে নিজের মধ্যে একটা যে আশা, এটাই আমাদেরকে মার্কেটের কাল হয়ে যাবে আমাদের জন্য। এই জিনিসটা করা যাবে না। অর্থাৎ কেউ মনে হবে যে এই বুঝি মার্কেট বেড়ে যাবে। এখান থেকে কিভাবে বের হবে সেটা আমরা চার্টে দেখাবো। তবে আমাদের যে সবচেয়ে যে মূল যে বিষয়, যেটা হলো যে যারা শেয়ার দিচ্ছে তারা কি নিচ্ছে। যদি তারা নেয় তবে মার্কেটের মুভমেন্ট আসবে, ভলিউমেরও মুভমেন্ট আসবে, ব্যাংকেরও মুভমেন্ট আসবে। ব্যাংক আন্ডার ভ্যালুড শেয়ার, ব্যাংকের যথেষ্ট জায়গা রয়েছে এখান থেকে ব্যাংক বাড়ার মতো। তবে ব্যাংকের বর্তমান যে পরিমাণ ভলিউম হয়েছে সাথে তাতে এখানে আমরা একটু ব্যাংকের এখানে কারেকশন হওয়ার সুযোগ দেওয়া উচিত, এটা আমার মনে হয়। আর যদি 206 কোটি টাকার যে টার্নওভার, এটা যদি আবার যদি ব্যাক হয়ে আসে, আবার যদি 206 কোটি টার্নওভার যদি আমাদের ব্যাংকের টার্নওভার হয় সেক্টর ওয়াইজ, তবে বুঝতে হবে যে ব্যাংকের মুভমেন্ট আবার শুরু হবে। কিন্তু যদি 206 কোটি টাকা থেকে যদি কন্টিনিউয়াস যদি হ্রাস পায় ব্যাংকের টার্নওভার, সেক্টর ওয়াইজ টার্নওভার, তবে বুঝতে হবে যে এখানে ব্যাংকের প্রফিট টেকিং কারেকশান শুরু হয়েছে। এটা আবারও বলে দিচ্ছি, আবারও একটু মন দিয়ে শোনেন। 206 কোটি টাকার আজকের যে টার্নওভার ব্যাংকের সেক্টর ওয়াইজ, 206 কোটি টাকার টার্নওভার যদি আবার ফার্দার যদি মার্কেটে 206 কোটি টাকা বা তার এবার যদি টার্নওভার হয়, তাহলে বুঝতে হবে যে ব্যাংকের মুভমেন্ট আরও বাকি রয়েছে, ব্যাংকের মুভমেন্ট আবার হবে। কিন্তু 206 কোটি টাকা থেকে টার্নওভার যদি পর্যায়ক্রমে কমতে থাকে তাহলে বুঝতে হবে যে ব্যাংকের এখানে প্রফিট টেকিং কারেকশান চলছে এবং এখান থেকে আমাদের কিছুদিন এখানে ব্যাংক থেকে দূরে থাকা বাঞ্ছনীয়। যখনই দেখবেন যে ব্যাংকের আবার 206 কোটি টাকার টার্নওভারটা ফিরে এসছে মার্কেটে, এই টার্নওভারটা যদি আবার দেখা যায় তবে বুঝতে হবে যে মার্কেট এবং ব্যাংক উভয় পজিটিভ ধারায় ফিরে আসবে। এটা খুব একটা ভালো জায়গা যদি আপনারা একটু চিন্তা করে দেখেন। তো এখন আমরা দেখব যে আমাদের যে ডিএসইএক্সের আমরা মিনিট চার্ট এবং আওয়ারলি যে চার্ট, এই চার্টে দেখব যে এখানে একটা ধোঁকা আছে। এই ধোঁকা থেকে আমরা কীভাবে বাঁচবো সেই জিনিসটা এখন দেখব। এটা হলো ডিএসইএক্সের 3 মিনিটের চার্ট। তো এখানে প্রথমে আমরা আপগুলো দেখব। এটা হলো আপ পজিশন ক্যান্ডেল, এখানে হলো যে 3 মিনিটের চার্টের যে আপ পজিশনটা। এখানে আমরা ভলিউম দেখি,
এখানে যে সে আপ হয়েছে, ভলিউম নিয়ে আপ হয়েছে, কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি, খুব অল্প সময়ের জন্য আপ হয়েছে। আর এখানে যে সময় নিয়ে সে আপ হয়েছে, কিন্তু এখানে তার প্রবলেমটা হলো এখানে সে ভলিউম ছাড়া আপ হয়েছে, ভলিউম নেই। এরপর আমরা যদি ফলের জায়গাটা যদি ইন্ডিকেট করি, আমরা যদি এখানে দেখি ফলের জায়গাটা, এখানে দেখা যাবে যে তার ভলিউম ছাড়া ফল, অর্থাৎ দুটো জায়গাতেই দেখা যাচ্ছে যে বড় পার্টির ইনভলভমেন্ট একেবারেই নেই। অর্থাৎ মার্কেটে যে বড় পার্টির যে ইনভলভমেন্ট থাকা উচিত সেটা ভলিউমে রিফ্লেকশন নাই। অর্থাৎ এটা আমাদের জন্য একটা বিপজ্জনক সাইন, এটা একটা ব্যাড সাইন। এখন আমরা দেখব যে মার্কেট আমাদেরকে কোথায় ধোঁকা দিতে পারে। এটা আমরা দেখব 1 আওয়ার চার্টে। এখানে আমরা দেখব যে 1 আওয়ার চার্টে আমরা এখানে যদি একটু এই চার্টটাকে একটু যদি বড় করে দেখি, এখানে যে আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমাদের কাছে মনে হবে যে এই বুঝি মার্কেট বেড়ে গেল, এই বুঝি মার্কেট বেড়ে গেল। তো এখানে যখনই একটা 1 আওয়ার ডেতে এখানে আমরা 5টা ক্যান্ডেল পাবো, যখনই একটা গ্রিন ক্যান্ডেল আসবে সেটা হলো চান্স সেল করার। আর এছাড়া যে মার্কেটের যে আজকের যে ক্যান্ডেলের যে আওয়ারলি যে ডাউন, সেটা বাজেভাবে ইন্ডিকেট করে নেগেটিভ। এটা আমাদের বিপক্ষে গেলেও আমাদেরকে এটাতে আমরা মার্কেটের এগেইনস্টে গিয়ে ট্রেড করতে পারবো না। আমরা মার্কেটের এগেইনস্টে গিয়ে ট্রেড করতে পারবো, মনে হবে যে এটা বুঝি মার্কেটের এগেইনস্টে চলে গেল, কথাটা না। এটা আসলে হলো যে মার্কেট ডাটা যা বলছে সেটা আমাদেরকে বলতে হবে। এবং এখান থেকে কি মার্কেট কি পড়ে যাবে কিংবা বেড়ে যাবে? না, মার্কেট যদি ডিসাইড করে এখান থেকে বাড়বে, ডেফিনেটলি বাড়বে। মার্কেট যদি পড়ে যাবে, ডিসাইড করে মার্কেট পড়ে যাবে। তবে এখানে আমরা প্রিডিকশন করতে পারবো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। আমরা দেখব যে মার্কেট কিভাবে বাড়লো, কিভাবে পড়লো। যদি মার্কেট যদি পড়ার জন্য বাড়ে সেক্ষেত্রে আমরা সতর্ক হয়ে যাব। আর যদি মার্কেট যদি বাড়ার জন্য পড়ে তাহলে আমরা বাইতে থাকব। অর্থাৎ মার্কেটের বাড়ার ধরনটা দেখতে হবে যে এটা মার্কেট আসলে কন্টিনিউ করবে কিনা। এটা টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে আমরা এটাকে পরিমাপ করতে হবে যে মার্কেট যে পড়ছে সেটা কি মার্কেট বাড়ার জন্য পড়ছে নাকি পড়ার জন্যই পড়ছে। এটা টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে আমরা বের করতে পারবো। তো বর্তমান প্রেক্ষাপটে আজকের মার্কেটে যে ভলিউমের যে একটু পিছু টান, টার্নওভারের যে পিছু টান, সেটা নেগেটিভ ইন্ডিকেট করে। এখনও কেউ বলতে পারবে না যে মার্কেট এখান থেকে বড় রকম কারেকশানে যাবে। মার্কেট ডেফিনেটলি এই টার্নওভারে বড় রকম কারেকশানে যাওয়ার মতো ভয়ের কিছু আমি দেখছি না। তবে আমাদেরকে সতর্ক অবস্থায় ট্রেড করতে হবে। মার্কেটে এখানে একটা ফলস একটা ট্রেড আসতে পারে, একটা ফলস একটা ক্যান্ডেল আসতে পারে। এই ফলস ক্যান্ডেলটাকে আইডেন্টিফাই করতে হবে। যদি রিয়েল ক্যান্ডেল হয় সেক্ষেত্রে আমরা এন্ট্রি দিব, রিয়েল ক্যান্ডেল না হলে সেক্ষেত্রে আমরা এখানে এন্ট্রি দিব না। আমাদের চেষ্টা থাকবে অলওয়েজ গ্রিন ক্যান্ডেলে সেল করা, যাতে মার্কেটের উপর প্রেশার না পড়ে। আমাদের অলওয়েজ চেষ্টা থাকবে প্যানিক সেল না করা, যাতে মার্কেটের উপর প্রেশার না পড়ে। আমাদের অলওয়েজ চেষ্টা থাকবে টাচ লাইনে সেল করা, যাতে মার্কেটে উপর কোনো আর্টিফিশিয়াল প্রেশার না পড়ে, সেল প্রেশার যাতে আমাদের মার্কেটে না পড়ে। আমাদের মার্কেটকে আমাদেরই ভালো করতে হবে। এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা ট্রেড করব, যাতে মার্কেট কখনোই আমাদের থেকে নেগেটিভ কিছু মার্কেট না পায়। আমরা যদি মার্কেটের সাথে নেগেটিভ বিহেভিয়ার করি, মার্কেটও আমাদের সাথে নেগেটিভ বিহেভিয়ার করবে। তো সেক্ষেত্রে আমাদের বর্তমান যে এখানে একটা চান্স দিবে, যেটা হলো যখনই আওয়ারলি যখনই একটা গ্রিন ক্যান্ডেল হবে তখনই সেটা চান্স যে মার্কেটে একটা চান্স দিল। আর যদি এখানে যদি আজকে যে পরপর যে রেড ক্যান্ডেলগুলো যে শো করছে, এটা মার্কেটে একটু ব্যাড সাইড, যেটা মার্কেটে নেগেটিভ ইন্ডিকেট করে। তবে মার্কেটে যে টার্নওভার একটা চমৎকার টার্নওভার, আমরা এখানে যদি মার্কেটের সাথে যদি নেগেটিভ বিহেভিয়ার না করি, আমরা যদি পজিটিভলি ট্রেড করি, আমরা যদি ভালো ট্রেড করি, তবে ডেফিনেটলি মার্কেট আবার দাঁড়া যাবে। তবে মার্কেটে এই টার্নওভারে মার্কেটের ভয়ের কিছু নেই। আমাদেরকে এমন জায়গায় থাকতে হবে যে জায়গায় মার্কেটে ফল না হয়,
যে প্রফিট টেকিং কারেকশনটা আমাদের পোর্টফোলিওর উপর এফেক্ট না করে, এই জায়গাতে আমাদের থাকতে হবে। তো আমি আশা করব এই ধরনের পজিটিভ ভিডিওগুলো, এই ধরনের যে ইন্ডিকেশনগুলো প্রত্যেকটা ইনভেস্টর বোঝা উচিত, এবং আপনারা আগামীকালকে কোর্সে অংশগ্রহণ করুন এবং আপনারা দেখবেন মার্কেটে আপনারা ডেফিনেটলি ভালো করবেন মার্কেটে। তো তার জন্য আপনাদেরকে একটু মার্কেটে শেখা প্রয়োজন, মার্কেটের ট্রেডিং পলিসিটা প্রয়োজন। আমি আবারও বলছি, আমাদের এই মার্কেট আমাদেরকে লস দেয় না, আমরা মার্কেট থেকে লস নেই। মার্কেট আমাদের কখনোই খারাপ চায় না, কিংবা মার্কেট আমাদেরকে কখনো লস দিতে চায় না। আমরা মার্কেটের ভুল ট্রেডের কারণে আমাদের লস হচ্ছে। এটা আপনারা কোর্সে আসলেই বুঝতে পারবেন যে আমাদের কত ধরনের ভুল, কত ধরনের ফলস ট্রেডের কারণে মার্কেট ফল করে। এটা কোর্সে আপনারা আসেন এবং এটার যে টোটাল মার্কেটের যে জিস্ট সেটা আপনারা পাবেন। তো আজকের আলোচনা পর্যন্তই, ধন্যবাদ।